গত কয়েকদিন ধরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে তাকে দেওয়া মেডিসিন গ্রহণ করতে পারবেন তিনি। চিকিৎসকদের আশা, নতুন করে সাবেক এই প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি না হলেও তিনি সুস্থ হয়ে উঠবেন। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে ম্যাডামের চিকিৎসা চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান লন্ডন থেকে দেশে এসে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সশরীরে কাছ থেকে ম্যাডামের চিকিৎসা দেখভাল করছেন। কোনো গুজবে কান না দিয়ে ম্যাডামের শারীরিক অবস্থার উন্নতির জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন বিএনপির এই নেতা। এদিকে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তাকে লন্ডন নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে, তবে তার বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করেছে দীর্ঘযাত্রার ধকল নিতে তিনি শারীরিক উপযোগী কিনা সেটার উপর। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। মেডিকেল বোর্ড যখন ওনাকে বিদেশ নেওয়ার জন্য যথোপযুক্তি মনে করবে তখনই ম্যাডামকে বিদেশ নেওয়া হবে। গত 23 নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নিয়ে নিবিড় চিকিৎসায় রাখেন মেডিকেল বোর্ড। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর দেশের চিকিৎসক টিমের সাথে যুক্ত হন বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসকেরা। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, কিডনি, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো নানা জটিলতায় ভুগছেন। তার এই অসুস্থতা দেশের সকল শ্রেণী পেশার মানুষ দোয়া করছেন এবং বিএনপির পক্ষ থেকে বেগম জিয়ার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।